ওকে শুধু দর্শক, এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো আমাদের ঐতিহ্যবাহী কলাতিয়া ঈদগাহ ময়দান। সেই ঈদগাহ ময়দানের সামনেই দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম এই জন্য হয়েছে, ট্রাক এবং সিএনজির মাঝে যে সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের মধ্যেই আপনার মোটামুটি সিএনজিতে যারা ছিল তারা ম্যাক্সিমাম মানুষই উইন্ডেড। আপনার আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে যারা আছে তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং পাশাপাশি আমাদের যে ক্লিনিকে আছে ক্লিনিকেও নেওয়া হয়েছে। আমি বিস্তারিত জানার জন্য আমি শহীদ ভাইয়ের সাথে, শহীদ ভাই আপনার ঘটনাটা যদি একটু বলতেন কি হয়েছিল আর কি। গত অবস্থায় একজন পেয়ে তাকে মডার্ন হসপিটালে চিকিৎসার জন্য পাঠাই, আর ইতিপূর্বে 4 জন আশঙ্কাজনক ওরা মালন্ত হসপিটালে আছে। যে এসে মানে ডাইন দিক দিয়ে তাকে মাঝে মেরে দিছে, মেরে দেওয়ার পরে একদম গুরুতর সিএনজি একবারে অবস্থা খারাপ। আর 4 জন মালঞ্চ মেডিকেল আছে, আর শোনা গেছে যে 1 জন মারা গেছে, আর 3 জনের অবস্থা খুব আশঙ্কাজনক। আমি বাজারে আমার ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, পথিমধ্যে শুনলাম যে ঈদগাহের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো রিক্সাওয়ালা ওই দিক দিয়ে যাইতে চাইছিল, আমি রিক্সাওয়ালাকে বাধ্য করলাম যে না, এই দিক দিয়ে যাবো, ঘটনা স্পটে যাব, স্পটে কি দেখব। তো আমি এসে যেটা দেখতে পেলাম, এখানে ঠিক এই জায়গাটায় একটা সিএনজি একেবারে যার নাম্বার হচ্ছে ঢাকা থ 117499, ঠিক এই জায়গাটায় দুমড়ে মুচড়ে ছিল। একটু ওইদিকে আপনার ট্রাক যেটা হচ্ছে নওগাঁ ট 1100, ঠিক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবং কবরস্থানের এই জায়গাটাতে এই যে আপনারা রক্তাক্ত অবস্থা দেখতে পাচ্ছেন, আসলে এই জায়গাটা তখনকার যে বিভৎস একটা বর্ণনা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। রক্তগুলো দেখে এবং উইন্ডেড মানুষগুলো দেখে আমি আমি বিমর্ষ হয়ে পড়েছি। খুব খারাপ লেগেছে। আসলে তাজা রক্ত অনেক সময় দেখা যায় না। তারপরে যতটুকু জানতে পেরেছি 4 জন মারাত্মকভাবে আহত হয়েছে, 1 জন খুব সম্ভবত ঠিক এই জায়গাটায় স্পট ডেড হয়েছে। আমাদের যে লোকাল ক্লিনিক কলাতিয়া সেন্ট্রাল হাসপাতাল এখানে নিয়েছিল, কিন্তু আপনার প্যাসেঞ্জারের এমন ভয়াবহ অবস্থা, তারা বাধ্য হয়েই এখানে রাখেনি। আমাদের যে থানা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানেই আপনার শিফট করেছে। তো আসলে আমি একটা কথা বলবো, আমরা সবাই পথ চলবো নির্বিঘ্নে, যাতে আমাদের যাত্রাটা হয়। আমরা যে গাড়িতেই চড়ি, অটোতে চড়ি বা সিএনজিতে চড়ি, আমরা চড়ার সময় তাদেরকে একটু তাগিদ দিব যে আপনারা আস্তে চালান, আসলে জোরে চালানোর দরকার নেই। এখানে অ্যাক্সিডেন্ট মূলত যেটা হয়েছে, ট্রাকটা যাইতেছিল এদিক থেকে ইট ভর্তি একটা ট্রাক, প্রায় 3000 ইট ভর্তি, খুব সম্ভবত সিএনজি ট্রাকের উপরে মেরে দিছে। যেইভাবে দুমড়ে মুচড়ে গেছে, তাতে একটা সিএনজি যদি সরাসরি ধাক্কা না দেয় তাহলে এটা হওয়া সম্ভব না। হ্যাঁ, আমি 2 জনকে দেখেছি, 3 জনকে দেখেছি, সরি। এখানে একটা রিক্সার মধ্যে বসা ছিল বৃদ্ধ একটা লোক, সে হাজারীবাগে, তার সাথে আমি কথা বলছে আমি যাত্রী হাজারীবাগ, আর হচ্ছে গিয়ে আপনার সেন্ট্রাল হসপিটালের সামনে একজনকে একবারে পাথালিয়ে করে শুয়ে রাখা হয়েছে। আরেকজনকে গাড়িতে, কোনো গাড়ি তাকে নিতে চাচ্ছিল না, কারণ গাড়িওয়ালার একটা ভয় কাজ করে, তাদের ভাড়া টাকিয়ে দিবে বা গেলে একটা ঝামেলা হয়, এই সমস্ত দিক চিন্তা করে গাড়িওয়ালাও নিতে চায় নাই। আর আমি যখন ওই রিক্সা থেকে স্পটে আসি, ঠিক তখনই দেখি যে একজন হেল্পার এবং ড্রাইভার ট্রাকের, তারা সম্ভবত দৌড় দিতেছিল। এই হচ্ছে বিষয়ের আন্দোপাত্র। শিকড়কে জানিতে রে বন্ধু, খোলো আপন জানালা। শিকড়কে জানিতে রে